পয়সা দিলে কোনো টাকা লেগেছে? হ্যাঁ, না পয়সা দিলে তার ভালো দেখা হবে। আচ্ছা, যে পয়সা দেবে তার ভালো দেখা হবে। ওকে। খুব সুন্দর একটা দেখো গম্বুজ করেছে, আর রাস্তাটা কিছুটা এরকম। স্কাই ওয়াকের ওপরে হচ্ছে বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে চিহ্নিত করা রয়েছে, অ্যারো দিয়ে চিহ্নিত করা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে সোজা গেলে হচ্ছে কালী মন্দির লেখা রয়েছে, আর ডান দিকে রয়েছে 3 নম্বর লিফট। তখন কিন্তু এখানেই হচ্ছে এই মার্কেটে সমস্ত পূজা সামগ্রী বিক্রি হবে, তখন কিন্তু এগুলো খুলে যাবে, তোমরা এখান থেকে পূজা সামগ্রী কিনতে পারো। কালীঘাট মন্দিরে প্রচলিত রয়েছে বলি প্রথা, সেই জন্য কিন্তু এখানে হচ্ছে বলিঘর রয়েছে। তো হ্যালো বন্ধুরা, আমি আকাশ, আমার ইউটিউব চ্যানেল চলে যাই উইথ আকাশের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা মোটামুটি সকলেই জানো যে কালীঘাটের মন্দিরের যে স্কাই ওয়াক এতদিন ধরে তৈরি হচ্ছিল, আর সেটা জাস্ট কয়েকদিন আগেই তৈরি হয়ে কমপ্লিট হয়েছে এবং সেটা উদ্বোধন হয়ে গেছে। তো সাধারণ যাত্রীদের জন্য কিন্তু এটা খুলে গেছে। তো তোমরা কিন্তু এখানে আসতে পারো। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি এই কালীঘাটের স্কাই ওয়াকটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, এখানে কী কী ফ্যাসিলিটি রয়েছে সেই সমস্ত তথ্য থাকবে। সেই সঙ্গে সঙ্গে কিন্তু এই কালীঘাট মন্দিরের কিছু দর্শন তোমাদেরকে আমি করিয়ে দেবো। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন রয়েছি রাসবিহারী মোড়ে, তোমরা এখন দেখতেই পাচ্ছ। আর এখান থেকে তোমরা কিভাবে স্কাই ওয়াকে করে কালীঘাট মন্দিরে যাবে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো এই দিকটা চলে যাচ্ছে টালিগঞ্জ রয়েছে, টালিগঞ্জ থানাটা পড়বে এইদিকে। আর এইদিকে রাস্তাটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে হাজরা মোড়ের দিকে যাচ্ছে। তো তোমরা এই মোড় থেকে কিন্তু হাজরা মোড়ের দিকে আসবে। তো এই হাজরা মোড়ের দিকে কিছুটা হাঁটলেই কিন্তু তোমরা একটু গেলেই পেয়ে যাবে এই স্কাই ওয়াকের রাস্তাটা। চলো যাই, আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো 1 থেকে 2 মিনিটের মতো হাঁটলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে পড়বে হচ্ছে কালীঘাট মেট্রো। একটা গেট পড়বে, গেট নম্বর 1 এইটা। যদি তোমরা মেট্রো করে আসো তাহলে তোমরা কালীঘাট মেট্রো করে এসে এই 1 নম্বর গেট থেকে বাইরে বেরোবে। 1 নম্বর গেট থেকে বেরিয়ে সামনেই রয়েছে, এখানে দেখা যাচ্ছে কালীঘাটের যে স্কাই ওয়াক নতুন উদ্বোধন হয়েছে, সেই স্কাই ওয়াকের গেটটা সামনেই রয়েছে। তো চলো উপরে ওঠা যাক। এ হচ্ছে প্রথমে কিছুটা সিঁড়িতে উঠতে হবে, তারপর হচ্ছে এসকেলেটার রয়েছে, এসকেলেটারে যাচ্ছে। দেখো এদিকে উঠছি আর এই দিকটা নামছে, আর সাইডে দেখো এরকম খুব সুন্দর ডিজাইন করা আছে, খুব সুন্দর লাগছে কিন্তু। দেখো উঠেই দেখো সামনেই রয়েছে, দেখো একটা দেখতে পাচ্ছি সিসিটিভি ক্যামেরা রয়েছে। তার মানে পুরো স্কাই ওয়াকটাই পুরো সিসিটিভি দিয়ে পুরো সেফটির জন্য সিসিটিভি লাগানো হয়েছে। আর উঠে দেখো এখানে এই জায়গাটা, এখানে খুব সুন্দর কিন্তু ডিজাইন করা রয়েছে। এখানে কালীঘাটের মন্দিরের একটা রেপ্লিকা টাইপের, ঠিক রেপ্লিকা না, কালীঘাটের মন্দিরের যে শেপটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু একটা ডিজাইনটা করা রয়েছে পিছনে ব্যাক সাইডে, যেটা বাইরে থেকে দেখা যাবে খুব সুন্দরভাবে। আর কিছুটা এরকম ডিজাইন। এই দিকেও কিন্তু ওঠার জন্য একটা গেট রয়েছে, এই গেটটা রয়েছে। এখানে হচ্ছে শুধুমাত্র সিঁড়ি রয়েছে, যারা শুধুমাত্র সিঁড়ি অ্যাভেল করতে চায় তারা কিন্তু এই সিঁড়ি দিয়ে উঠতে পারবে। এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা কালীঘাট মন্দির। এখানে চিহ্নিত করা রয়েছে রোড ম্যাপের থ্রু দিয়ে, কালীঘাট টেম্পল লেখা রয়েছে, অ্যারো করা আছে। তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু কালীঘাট মন্দিরে। তো চলো যাই। আর সামনে যেতেই দেখো এখানে খুব সুন্দর একটা দেখো গম্বুজ করেছে, আর রাস্তাটা কিছুটা এরকম। তো বন্ধুরা, এই স্কাই ওয়াকের কিন্তু একটা সেফটির দিকটা কিন্তু খুব ভালোভাবে দেখা হয়েছে, সেই জন্য দেখো এখানে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে। আর এখানে হচ্ছে ধূমপান নিষেধ, তার জন্য হোর্ডিং লাগানো আছে। আর সেফটির জন্য এখানে সেফটির যে পাম্প রয়েছে, পাম্পের পাইপ টাইপগুলো রয়েছে, তো বুঝতে পারছো। আর এখানে কিন্তু দেখো ডাস্টবিন কিন্তু দিয়েছে। তো তোমরা কিন্তু ময়লা বা নোংরা যে সমস্ত জিনিস তোমাদের ফেলবে, ওয়েস্ট মেটেরিয়ালগুলো, সেগুলো কিন্তু তোমরা ডাস্টবিনে ফেলবে, যেখানে সেখানে ফেলবে না। এটা এত সুন্দর বানিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখনও পর্যন্ত, তোমরা কিন্তু নোংরা করবে না। দেখো এখানে কিন্তু একটা হোর্ডিং রয়েছে, এই যে কালীঘাট স্কাই ওয়াকের সম্বন্ধে লেখা রয়েছে, কালীঘাট স্কাই ওয়াক প্রজেক্ট, যেটা ডেডিকেটেড টু দ্য পিলগ্রিমস। আর এটা কনস্ট্রাক্টেড বাই RKD ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড। তো কোন সংস্থা এটাকে বানিয়েছে, কনস্ট্রাকশন করেছে, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। তো এই স্কাই ওয়াকে উঠে কিন্তু একটু এলেই কিন্তু এখানে দেখো দেখতে পাচ্ছ হকার্স মার্কেট বলে এখানে অ্যারো করা রয়েছে। তো এই দিকটা হচ্ছে হকার্স মার্কেট রয়েছে, হকার্স লেখা রয়েছে কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট। এই মার্কেটটা হয়তো এখন বন্ধ রয়েছে, এখানে তো মোটামুটি গেটটা ক্লোজ রয়েছে। এখানে হয়তো এখনও কাজ কিছুটা বাকি রয়েছে, প্রবাবলি কাজ সম্পূর্ণ হয়ে গেলে তখন কিন্তু এখানেই হচ্ছে এই মার্কেটে সমস্ত পূজা সামগ্রী বিক্রি হবে, তখন কিন্তু এগুলো খুলে যাবে, তোমরা এখান থেকে পূজা সামগ্রী কিনতে পারো। তবে দক্ষিণেশ্বর মন্দিরের যে স্কাই ওয়াক, সেই স্কাই ওয়াকের মতো কিন্তু এই স্কাই ওয়াকের উপরে যে সমস্ত দোকান বসানো ছিল সেরকমটা কিন্তু এখানে নেই। তোমরা কিন্তু এখন আপাতত জিনিসপত্র যদি তোমাদের কিনতে হয় পূজা সামগ্রী, সেগুলো তোমাদেরকে নিচে মন্দিরের সামনে রয়েছে। চলো তোমাদেরকে সেখান থেকেও দেখিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে জিনিসপত্র কিনবে। বন্ধুরা, আমার সঙ্গে কিন্তু একজনের দেখা হলো, একজন ভক্ত এসেছিলেন মা কালীর দর্শন করতে। তো ওনার কিছু বক্তব্য আছে, আমার সঙ্গে কথা বলে উনি বললেন, তো তোমাদেরকেও আমি বলে দিচ্ছি
তো দাদা আপনার নামটা প্রথমে আমি বলুন। তপন ভান্ডারী আসানসোল থেকে এসেছি। আচ্ছা আমি মায়ের মন্দির দর্শন করার জন্য গেলাম, কিন্তু ওখানে কি সুন্দর লাইনে গেলাম, কিন্তু সামনে যখন ঢুকলাম গর্ভগৃহে তখন পণ্ডিতরা পয়সা ছাড়া দাগলে ফেলে দিচ্ছে। আচ্ছা, এই মানে যারা পান্ডা রয়েছে তারা টাকা ছাড়া কিন্তু দেখতে দিচ্ছে না, হ্যাঁ। ঢুকতে দিচ্ছে না। তো বুঝতেই পারছো আমাদের কালীঘাটে কালী মন্দিরের কি অবস্থা। তোমরাও কিন্তু একটু সাবধান থাকবে পান্ডাদের থেকে। এই দাদা তার এক্সপিরিয়েন্স শেয়ার করলো, তোমরাও এসে ঘুরে যাও। আর তোমরা কিন্তু পান্ডাদের থেকে মেনলি সেফ থেকো। পয়সা আপনার দিলে কাছে কোনো টাকা লেগেছে? হ্যাঁ, না, পয়সা দিলে তার ভালো দেখা হবে। আচ্ছা, যে পয়সা দেবে তার ভালো দেখা হবে। ওকে। তো তোমরা কিন্তু সাবধানে দেখো, টাকা পয়সা কিন্তু সেইভাবে কিন্তু দিও না কাউকে। এই স্কাই ওয়াক উদ্বোধন হয়েছে পয়লা বৈশাখের জাস্ট আগের দিনে, মানে হচ্ছে 14ই এপ্রিল 2025 সাল। তো এই স্কাই ওয়াকের ওপরে হচ্ছে বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে চিহ্নিত করা রয়েছে, অ্যারো দিয়ে চিহ্নিত করা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে সোজা গেলে হচ্ছে কালী মন্দির লেখা রয়েছে, আর ডান দিকে রয়েছে 3 নম্বর লিফট, যেটা সদানন্দ রোডের দিকে হচ্ছে তোমাদের যদি যেতে হয় তখন কিন্তু এই লিফট দিয়ে তোমরা নামবে বা সদানন্দ রোড থেকে উঠতে পারো এই স্কাই ওয়াকের মধ্যে। এটা হচ্ছে লিফট নম্বর 3। আমি যা শুনেছিলাম টোটাল 3টে লিফটই রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে 3 নম্বর লিফট। সামনে দেখো এখানে আরও একটা গম্বুজ মতো করা রয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে সন্ধেবেলা লাইটটা জ্বলবে, হয়তো লাইট রয়েছে এখানে, খুব সুন্দর লাগছে। এই স্কাই ওয়াকের মধ্যে বিভিন্ন জায়গায় দেখো জায়গায় কিছু এলইডি স্ক্রিন রয়েছে, টিভি টাইপের রয়েছে। সেই স্ক্রিনে হয়তো কোনো কিছু ডিসপ্লে করবে পরবর্তীকালে, এখনও জাস্ট সবে শুরু হয়েছে সেই জন্য হয়তো এখনও ডিসপ্লেটা শুরু হয়নি। তো এই স্কাই ওয়াকের ডিজাইনটা কিন্তু সত্যি আমার খুব সুন্দর লেগেছে। তোমাদেরকে একটু দেখিয়ে রাখছি স্ট্রাকচারটা। দেখো এখানে লোহার বেরি করা রয়েছে, পুরো বড় বড় লোহার বেরি রয়েছে এখানে মোটা মোটা রড দিয়ে, আর সেই সঙ্গে এই দিকটা হচ্ছে টিন দিয়ে ঘেরা রয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। তো তোমরা এখানে আসো। স্কাই ওয়াকের এই সাইডগুলো হচ্ছে খোলা রয়েছে, সেই জন্য কিন্তু হাওয়া দিচ্ছে খুব সুন্দর। এটা হাইটে রয়েছে, হাওয়া আসছে খুব সুন্দর, বেশ ভালো লাগছে। তো এই স্কাই ওয়াকটা লম্বা হচ্ছে 440 মিটার লম্বা, আর তোমরা এই 440 মিটার পথ হাঁটতে মোটামুটি 5-6 মিনিটের মতো লাগবে হয়তো খুব জোর হলে। তো তোমরা আসতে পারো, খুব সুন্দর লাগবে। এখানে কিন্তু অ্যারো দিয়ে আবার চিহ্নিত করা রয়েছে পুরো স্কাই ওয়াকে। দেখো এই যে রাস্তাটা চলে যাচ্ছে রাইট সাইডে, এটা হচ্ছে গুরুপদ হালদার রোড, নকুলেশ্বর মন্দির, কালীঘাট থানা আর কালীঘাট পিলগ্রিমস ফ্যাসিলিটেশন সেন্টার, এই সমস্ত কিছু কিন্তু এই রাইট সাইডে চলে যাচ্ছে রাস্তাটা। এইগুলো অ্যারো করা রয়েছে, তোমাদেরকে এই সমস্ত জায়গায় যেতে হলে তোমরা এইভাবে যেতে পারবে। আর এখানে আরও একটা গম্বুজ রয়েছে, এখানে জায়গায় কিন্তু গম্বুজ রয়েছে, এরকম সুন্দর লাগছে দেখতে। আর এই রাস্তা চলে যাচ্ছে কালীঘাট থানার দিকে আর নকুলেশ্বর মন্দিরের দিকে। আর তার ঠিক উল্টো দিকে মানে এই জায়গাটা দেখো, এখানে খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে, একটা স্ট্রাকচার বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে। কালীঘাট মন্দিরের সম্বন্ধে এই জায়গাতে কিন্তু এখানে বলা হয়েছে। আর তারপরেই কিন্তু এখানে রয়েছে লিফট নম্বর 2 নম্বর লিফট এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমরা কিন্তু এই লিফটে করে কিন্তু এখানে উঠতে পারবে। গুরুপদ হালদার রোড যাওয়ার জন্য কিন্তু তোমরা এই লিফটটা অ্যাভেল করতে পারো। তো এই স্কাই ওয়াকের এন্ডে আমরা চলে এসেছি, আর এই এন্ডে আরও একটা গম্বুজ রয়েছে, সেই সঙ্গে দেখো এখানে কিন্তু অ্যারো করা রয়েছে। বাঁদিকে হচ্ছে কালীঘাট মন্দির যেটা রয়েছে, কালী মন্দির, সেটা হচ্ছে বাঁদিকে চলে যাচ্ছে। আর হচ্ছে লিফট নম্বর 1টা হচ্ছে এই রাইট সাইডে রয়েছে, এই দিকে রয়েছে লিফট নম্বর 1। টোটাল 3টে লিফট তোমাদেরকে যাই বললাম এখানে রয়েছে। তো এইদিকে হচ্ছে সিঁড়ি আছে, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সিঁড়ি দিয়ে কিন্তু তোমরা চলে যেতে পারো কালীঘাট মন্দিরে। আর এই দিকটাতে বাঁ দিকটাতে প্রবাবলি এসকেলেটর রয়েছে। তো চলো এই এসকেলেটরে করে আমরা যাই, গিয়ে এখানে ওঠা এবং নামা দুটোর জন্য কিন্তু এসকেলেটর রয়েছে, এসকেলেটর দিয়ে আমরা কালীঘাট মন্দিরে যাচ্ছি। তো দেখো এখানে অ্যারো করা রয়েছে কালী মন্দির। চলো চলে এলাম। তো আমরা ওখানে হচ্ছে স্কাই ওয়াকে উঠেছিলাম আর এখানে নামলাম। এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 440 মিটারের মতো টোটাল এই স্কাই ওয়াক। আর বাইরে থেকে স্কাই ওয়াকের দেখো এখানে একটা কালীর ছবি এখানে আঁকা রয়েছে এই স্কাই ওয়াকের উপরে, খুব সুন্দর লাগছে মা কালীকে এখান থেকে দেখতে। আর এই রাস্তাটা হচ্ছে গাড়ি চলছে, স্কাই ওয়াকটা না থাকলে কিন্তু প্রচুর জ্যাম হয়, এখানে যাতায়াত করতে অসুবিধা হয়। আর সামনে রয়েছে কালীঘাটের কালী মন্দির। তো দেখো সামনে দেখা যাচ্ছে কালীঘাটের কালী মন্দিরের যে চূড়া সেটা দেখা যাচ্ছে। আর এইখানে রয়েছে খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটা সাজানো। আর তোমরা যারা 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসবে তারা কিন্তু এখানে এই সমস্ত জায়গায় কিন্তু গাড়ি পার্ক করতে পারবে। সামনে দেখো 4 হুইলার পার্ক করা রয়েছে, এখানে 2 হুইলার পার্ক করা রয়েছে। চলো এবার আমি ভেতরে ঢুকি। কালীঘাটের এসছি আর কালী মায়ের দর্শন করবো না তা তো হয় না। তো চলো একটু মায়ের দর্শন করে আসি। আর
তোমাদেরকে কালী মন্দিরটা যতটুকু পারবো আমি তোমাদেরকে দেখাবো, একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই মন্দিরের দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে রয়েছি 1 নম্বর গেটের সামনে। এটা হচ্ছে 1 নম্বর গেট, আর এই 1 নম্বর গেটের সামনে তোমরা হচ্ছে ফুলের মালা টালা পেয়ে যাবে, সমস্ত ধরনের ফুল তোমরা এখানে পুজো দেওয়ার জন্য পেয়ে যাবে, ফুল কিনতে পারো। আর তার সামনে রয়েছে এখানে দেখতে পাচ্ছ দুটো শিবের মন্দির রয়েছে। তো এই শিবের মন্দির এখানে রয়েছে, দুটো মন্দির রয়েছে, শিব মন্দিরগুলো খুব সুন্দর। তোমরা এই মূল মন্দিরে যে মা কালীর যে মূল মন্দির, সেই মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ, এই চূড়াটা হচ্ছে 5 কেজি সোনা দিয়ে তৈরি এই চূড়া, খুব সুন্দর কিন্তু লাগছে। আর এই মন্দিরের ঠিক পাশে দেখো এখানে রয়েছে হচ্ছে বলি ঘর রয়েছে, বলি দেওয়ার প্রথা কিন্তু আজও কিন্তু এই কালীঘাট মন্দিরে প্রচলিত রয়েছে বলি প্রথা, সেই জন্য কিন্তু এখানে হচ্ছে বলি ঘর রয়েছে। কালীঘাট মন্দির হচ্ছে গেট নম্বর 4, আর এই গেট নম্বর 4-এর কাছেই হচ্ছে যে প্রসিদ্ধ কুণ্ড, তোমরা জানো যেখানে যেই প্রসিদ্ধ কুণ্ডের মধ্যে মায়ের দেহাংশ পড়েছিল, সেই প্রসিদ্ধ কুণ্ড হচ্ছে এটা। আর সামনেটা এখানে ফাঁকা জায়গা রয়েছে, এখন এই জায়গাটাতে ঢুকতে দিচ্ছে না। তো তোমরা স্কাই ওয়াক থেকে বেরিয়ে এসে কিন্তু মন্দিরে ঢোকার সামনেই দেখো এই সমস্ত জায়গাতে প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে তোমরা হচ্ছে পূজা সামগ্রী কিনতে পারবে, তোমাদের জুতোগুলো কিন্তু জমা রাখতে পারবে সিকিউরলি। জুতো জমা বাইরে রাখার থেকে যেখানে পুজো সামগ্রী কিনবে পুজো দেওয়ার জন্য, সেখানে তোমরা জুতো রাখবে, সেটাই তোমাদের জন্য বেটার হবে। আর তোমাদেরকে আরও একটা জিনিস যেটা আমি বলে রাখছি, তোমরা কিন্তু ভেতরে আমি তো একটু জাস্ট ঢুকে বেরোলাম, ভেতরে যা অবস্থা, তোমরা পান্ডাদের থেকে কিন্তু অবশ্যই বেঁচে থেকো। কালীঘাট মন্দিরে আসার সময় আমরা স্কাই ওয়াকে এসেছি, স্কাই ওয়াকটা তোমাদেরকে দেখিয়েছি। আর এখন হচ্ছে তো চলো এই স্কাই ওয়াকের নিচে যে রাস্তাটা রয়েছে, আগে যে রাস্তাটা অ্যাভেল হতো এবং স্কাই ওয়াক তৈরির সময় খুবই ভিড় ছিল, আর এই রাস্তাটাও তোমরা অ্যাভেল করতে পারো তোমরা যদি স্কাই ওয়াকের উপরে না যাও। আর স্কাই ওয়াকের নিচে এই রাস্তাতে কী কী রয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার ডান দিকে যে সমস্ত দোকানগুলো রয়েছে, এখানে মায়ের বিভিন্ন মূর্তি রয়েছে, সেই সঙ্গে পিতল কাঁসার যে জিনিসপত্র বিক্রি হচ্ছে, শাঁখা পলা এই সমস্ত জিনিস, এবং বিভিন্ন ফটো বিক্রি হচ্ছে ঠাকুরের। তোমরা এখান থেকে এগুলো কিনতে পারবে পরে যাওয়ার সময়। তো চলো বন্ধুরা, এই ছিল হচ্ছে কালীঘাটের যে নতুন উদ্বোধন হওয়া স্কাই ওয়াক। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে।